মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা আমার নতুন চ্যানেল, তো নতুন চ্যানেল, নতুন ব্লগ, একদম প্রথম দিন আর কি ফার্স্ট ব্লগ দিচ্ছি আমি আমার এই চ্যানেলে। আর যারা নতুন বন্ধুরা আছো আর কি, তো আমি এই চ্যানেলে কিন্তু আপনি করেই কথা বলবো, কারণ আমার প্রথম দিক থেকে অনেকটাই ভুল হয়েছে। এরকম অনেকেই থাকতে পারে যারা আমার অনেকটা সম্মানীয়, যাদেরকে আমার হয়তো আপনি করেই বলা উচিত, কিন্তু আমি তো সবসময় তুমি করে কথা বলি। তো নতুন চ্যানেলের সাথে আমি সেটাকে শুধরে নিলাম যে না, আমি আমার এই চ্যানেলে প্রথম থেকে এইভাবেই কথা বলা শুরু করলাম। তো আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি আমার নতুন চ্যানেলের সাথে আবার এগিয়ে যেতে পারবো। আর যদি সবার আশীর্বাদ ভালোবাসা থাকে অবশ্যই এগোতে পারবো। তো সকালবেলায় যখন আমি ব্রাশ করতে আসি তখনই সবার ফার্স্টেই আমি বেসিনটাকে ক্লিন করে নিই। এই সময়টাই হচ্ছে বেস্ট। আর সারাদিনে হয়তো অনেক সময় স্কিপ করে ফেলি, হয়তো কাজটা করা হয় না, সেজন্য যখনই আমি ব্রাশ করতে আসি 90% আমি এই টাইমটাতেই আর কি বেসিনটাকে ক্লিন করে নিই। তো একটু হারপিক দিয়ে পুরো বেসিনটাকে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নেব, তারপরে ধুয়ে দেব। আর যে সমস্ত কর্নারগুলোতে এই বড় ব্রাশটা পৌঁছচ্ছে না, সেখানে আমি ছোট ব্রাশ দিয়ে, একটা টুথ ব্রাশ দিয়ে আর কি সেটাকে ক্লিন করে নেব। আর এখানে যে ওয়ালপেপারটা লাগানো আছে সেটা নষ্ট হতে চলেছে আর কি, নষ্ট হয়ে গেছে। তো সেই কর্নারটা ওই কলের পেছনটা দিয়ে ওর জন্য ওই জায়গাটা ওই রকমটা হয়ে রয়েছে ছেঁড়া মতো, তো এটাকে চেঞ্জ করতে হবে। তো ঘরে লাইটটা জ্বালতে পারছি না, তার কারণ যেহেতু এখনও ওরা ঘুমিয়ে আছে, তো সেই কারণেই। আর আমি এখন মুখে একটু মাম্মাআর্থের সানস্ক্রিন মেখে নিচ্ছি। তো সকালবেলায় মুখটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পরে আমি একটু অ্যালোভেরা জেল না হলে একটু মাম্মাআর্থের সানস্ক্রিন মেখে নিই, বা কখনো কখনো একটুখানি ফ্রেশ অ্যালোভেরাও মুখে ভালো করে ম্যাসাজ করে নিই। আর হ্যাঁ, আমি কিন্তু প্রতিদিন সকালবেলায় ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না, আমি প্লেন জলে মুখটা ভালো করে ধুই নিই, তাতেই আমার মুখটা কিন্তু একদম ক্লিন হয়ে যায়। কারণ আমার স্কিনটা অয়েলি হলেও অতটা অয়েলি না যে সকালবেলায় উঠে ফেসটাকে ক্লিন করতে হবে। অনেকের আছে ভীষণ অয়েল জমে যায় স্কিনে, তো সেক্ষেত্রে আমি বলবো সেখানে ফেস ওয়াশটা ইউজ করা উচিত। তো মুখটা এখন বেশ ফ্রেশ লাগছে। চলে আসলাম এখন আমি কিচেনে। আগের দিন ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি সেটাই খাবো। তো ছোলা বাদামটা কিন্তু আমি বেশি করেই ভিজিয়েছি সকলের জন্য। এখন বোনেরাও বেড়াতে এসেছে, তারপরে বসিয়ে দিলাম এখানে চা। তো আজকের ব্রেকফাস্টটা একদম আলাদা। আজকে ব্রেকফাস্টে আমি বানাবো পাও ভাজি, তবে সে ভাজিটা বানাচ্ছি নর্মালি যেরকম হয় খানিকটা সেরকমই বানানোর চেষ্টা করেছি। বাকি যেটা ব্রেড, যেটা হচ্ছে পাও, সেটা কিন্তু আলাদা, সেটা কিন্তু পাও ভাজি ব্রেড না, সেটা আলাদা ব্রেড, যেটা হচ্ছে কোয়ার্টার ব্রেড বলে। এই ব্রেডগুলো খেতে বেশ ভালো, ভীষণ ফ্রেশ হয়। তো আমাদের বাড়ির সামনে দিয়ে যায় আর কি, তো অনেকেই নেয়, তো আমাদেরও মাঝে মধ্যে নেওয়া হয়। এখন যেহেতু সবাই বাড়িতে আছে, সকালবেলা চা খাওয়ার জন্য প্রায় দিনই এই ব্রেডগুলো নেওয়া হচ্ছে। তো এই ব্রেড দিয়ে আর হচ্ছে ভাজি দিয়ে দেওয়া হয়েছে খেতে। তো এখানে সবজিটাকে সেদ্ধ করে ভালো করে মিশিয়ে নিয়েছি, এটাকে শুধু এখন মশলা দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে একটু গাঢ় গাঢ় বানিয়ে নেব। আর এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। তো এখানে আমি ভাজিটা বানানোর জন্য এখানে তেল দিয়েছি, বাটার দিয়ে বানাচ্ছি না, কারণ বাটারটা পরিমাণে অল্প আছে। ওদের ব্রেডে জাস্ট একটু হালকা বাটার দিয়ে সেঁকে দিয়েছিলাম, বাকি আমরা প্লেন ব্রেডই খেয়েছি।
তো এখানে দিয়েছি পরিমাণ মতো একটু তেল, তার মধ্যে একটু হিং দিয়েছি, একটু হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, তার মধ্যে এবারে আমি সবজি সেদ্ধটা দিয়ে দেব। আর তার আগে কাঁচা লঙ্কা দিয়েছি, এই যে কুচি কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এবারে সবজি সেদ্ধটা দিয়ে দেবো। তো এটা বানালে একদিকে ভালো যে সবজির পুরো গুণাগুণটা এর মধ্যে থাকছে, বাচ্চারা খেলেও কিন্তু ওদের মানে খাবারে সবজিটা যাচ্ছে। এর মধ্যে আমি সব রকম সবজি প্রায় দিয়েছি, ঝিঙে দিয়েছি, কুমড়ো দিয়েছি, একটু লাউ দিয়েছি, টমেটো দিয়েছি, আলু দিয়েছি, কারণ ভাজিতে সব রকম সবজি প্রায় দেওয়া যায়। লাস্টে একটুখানি মশলা দিয়ে দিলাম, ভাজি মশলা, পাওভাজি মশলা। তো এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটা কিউব বাটার আমি দিয়ে দিয়েছিলাম লাস্টে। তো এইভাবে আমি বানিয়েছি, তবে আরও অন্যরকম বানাই। তো আজকেরটা এইভাবেই বানালাম, টমেটো পেস্ট দিয়েও বানাই। তো এখানে যেহেতু অলরেডি টমেটোটা আমি সেদ্ধ করে ফেলেছি সবজির সাথে, তার জন্য আলাদা করে টমেটো পেস্ট আমি আর দিলাম না। তো এখন রেডি হয়ে গেছে, এখন ওদেরকে আমি দিয়ে দেবো। আর ওদেরটা আমি ওই বাটার দিয়ে সেঁকে দিয়েছি, বাচ্চাদেরটা ওরা খেয়েছে। এখন আমাদেরটা নিচ্ছি, আমাদেরটা প্লেন ব্রেড, মানে কোনো বাটার দিয়ে সেঁকে নিয়ে, বাটারটা আসলে বাড়ন্ত হয়ে গেছিলো। তো এই চ্যানেলে এটা তো আমার ফার্স্ট ব্লগ। আর যারা আমার অলরেডি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো বা আছেন, তো সেক্ষেত্রে আমি বলবো, তো অলরেডি আমি ব্লগে বলেছিলাম যে আমার বোনেরা বেড়াতে এসেছে। তো এটা হচ্ছে মেজো বোন। তো ও আসলে আমার হাতে হাতে অনেক কাজই করে দেয়, প্রতিবার যখনই আসে এটা ওটা কাজ করে দেয়। তো এবার আর কিছু কাজ আমি করতে বলছি না, এবার আসলে শরীরটাও ভালো নেই, তার জন্য আমি বলেছি তোকে কিছু করতে হবে না। তবুও হাতে যতটা পেরেছে করে দিয়েছে, সবজি কেটে দেওয়া, মানে সবজি কুটে দেওয়া, টুকটাক কাজ মোটামুটি করে দিয়েছে। তো যাই হোক, আর বোনেরা আসলে, যেহেতু ওরা আসলে একটু বেড়াতে আসে, তার জন্য আমি কোনো কাজ ওরা করবে সেই আশায় আমি থাকি না। আমার নিজেরও ভালো লাগে না, যতটা পারি আমি নিজেই করে নিই। আর বাকি তো আছেই সাহায্য করার জন্য, মাও হেল্প করে, তারপরে আমার হাজব্যান্ডও যথেষ্ট হেল্প করে। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর আজকের ভিডিওতে আমি রান্নাবান্না কিছু রাখছি না, তার কারণ রান্নাবান্না দেখার জন্য যারা আমার অলরেডি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন বা আছো, তো অবশ্য করে আমার দেবঝুমুর ফ্যামিলি এই চ্যানেলটাকে ফলো করবে। তো সেখানে আমি অবশ্যই ব্লগ তো দেবই, সেখানেও কিছু কিছু ভাগ করে দেবো আর কি। তো এখানে কিছু দেব, সেখানে কিছু দেব। তো অবশ্য করে কিন্তু দুটো চ্যানেলেই চোখ রাখবে। আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্নার রেসিপিটা আমি আরেকটা চ্যানেলে শেয়ার করবো, দেবঝুমুর ফ্যামিলিতে, অবশ্য করেই সেখানে চলে যাবে। তো এখানে আমি বাইরে বাসনগুলো এই কারণেই মাজলাম, কিচেনের সিঙ্কে আসলে জলটা একদম সরু পড়ছে, জলের একটু প্রবলেম চলছে তার জন্য। তো এটা হলো আজকে লাঞ্চ থালি, এর সাথে আরও কিছু ছিল, ডাল আছে, আরও একটা তরকারি আছে। তো ভীষণ মুখরোচক ছিল আজকে লাঞ্চটা। ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।